সো ওকে, এইচএসসি শিক্ষার্থী যদি আমরা ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ হচ্ছে আমাদের কিছু ইডিয়মস থাকে এবং এই ইডিয়মস গুলো যদি আমরা ঠিকঠাক মতো বসাতে বা ইউজ করতে চাই তাহলে আমাদের হচ্ছে এই তিনটা জিনিস ফলো করতে হবে। সেটা কি? আমাদের হচ্ছে ইডিয়মস এর কিছু রুলস প্রয়োজন হবে, যে রুলস গুলো অ্যাপ্লাই করে হচ্ছে আমরা সঠিক ইডিয়মসটা বসাতে পারবো। এবং এরপরে আমাদের প্রয়োজন হবে মিনিং অফ ইডিয়মস, অর্থাৎ এই যে ইডিয়মস গুলো বসাবো এটা যদি মিনিংটা জানা থাকে সেক্ষেত্রে আরো বেশি ইফেক্টিভ হবে। এরপরে যদি আমরা জাস্ট অল্প একটু সেন্টেন্স মিনিং বুঝতে পারি তাহলে আরো বেশি ইফেক্টিভ হবে। ওকে, তার মানে এই ৩ টা যদি তুমি শিখতে পারো এই ৩ টা যদি তুমি এপ্লাই করতে পারো তাহলে এই যে ইডিয়মস অ্যান্ড আ ইডিয়মস দিয়ে যেসব গ্যাপ ফিল আপ করতে হয় যেখানে হচ্ছে কিন্তু ১০ মার্ক বা ৫ মার্ক যাই হোক না কেন ১০ টা কোয়েশ্চেন থাকে। তো এই ১০ টা কোয়েশ্চেনে তুমি ১০ টাই কারেক্ট করতে পারবে। তো এই ক্লাসে আমরা এই পুরোটাই দেখব। অর্থাৎ আমরা রুলস দেখব, মিনিং দেখব এবং সেন্টেন্স মিনিং সবগুলোই কিভাবে করতে হয় এই এক ভিডিওতে কিন্তু আমরা দেখাবো। ওকে। তো আমি চলে যাচ্ছি হচ্ছে আমরা ১ম এ রুলস গুলো দেখে আসি। তো আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ শাকিল শেখ, পড়াশোনা করছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। এবং এখানে দেখতে পাচ্ছ হচ্ছে ইংলিশ ইন্সট্রাক্টর হিসেবে আছি ইউসিসি অ্যাডমিশন কোচিং সেন্টারের সাথে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যেকোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ হতে পারো। আর আমাদের হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। যেটা হচ্ছে ফ্রি গ্রুপ যেখানে এইচএসসি এবং প্রি অ্যাডমিশন গাইডলাইন দেওয়া হয়ে থাকে। সেটার লিংক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। তুমি ওইখানে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন করে রাখবে। ওকে। তো এরপরে যদি আমরা এখান থেকে আমাদের ১ নাম্বার যে রুলসটা আছে সেটা যদি দেখি। ১ নাম্বার রুলসটা কি লেস্ট। এই লেস্ট দিয়ে হচ্ছে আমাদের ১ম রুলস। এখন এই লেস্ট দিয়ে ১ম এ কি বলা হয়েছে? আমাদের লেস্ট এই ইডিয়মস মানে কি? লেস্ট মানে হচ্ছে যদি না, যদি না। অথবা এখানে যদি না আবার অনেকে এরকম লেস্ট মানে ভয়ে, ভয়ে, ভয়ে অথবা পাছে ভয় পায়। এটা লেস্ট মানে কি ভয়, এটা দিলে ভালো হয়। লেস্ট মানে কি ভয়। তো এখন এখন এই লেসটা আমরা কোথায় বসাবো? অর্থাৎ তুমি অর্থ না জানলেও কিন্তু তুমি পারবে। কারণ আমার এখানে ৩ টা সিস্টেমে তুমি শিখতে পারবে। এক হচ্ছে অর্থ জেনে, ২ নাম্বার হচ্ছে অর্থ না জেনে, ৩ নাম্বার হচ্ছে সেন্টেন্স এর মিনিং করে। তো ৩ ভাবে আমি শিখাবো যেভাবে তোমার সহজ হয়। এখানে আমরা লেস্ট সেখানে বসবে যখন আমরা এই ড্যাশের পরে শুড অথবা মাইট পাবো। ড্যাশের পরে যখন আমরা শুড অথবা মাইট পাবো তখন আমরা সেখানে কি বসাবো? লেস্ট বসাবো। যেমনটা কি দেখো হারি আপ, তাড়াতাড়ি করো লেস্ট, ইউ শুড। এই দেখো ড্যাশের পর এই যে ড্যাশ। তাহলে ড্যাশের পর কি আছে? এই যে শুড আছে। শুড আছে। শুড অথবা মাইটের পরে কি আছে? বা শুড অথবা মাইটের ভিতর থেকে শুড আছে। তার মানে এখানে 100% লেস্ট বসবে, এই কারণে লেস্ট বসেছে। এখানে দেখো যে স্টাডি মোর ড্যাশ ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম। দেখো তো শুড আছে কিনা? তার মানে ড্যাশের পর যদি কখনো শুড থাকে তাহলে আমরা এখানে কি বসাবো? এইখানে আমরা বসাবো যে লেস্ট। ঠিক তেমনি এখানে বলো যে লিভ দ্য প্লেস ড্যাশ ইউ শুড বি কিলড। এই শুডটা কি? শুড আছে না ড্যাশের পরে? হ্যাঁ, শুড আছে। তার মানে এখানে কি বসাতে হবে? লেস্ট। কি বলেছে? লিভ দ্য প্লেস, স্থানটি ত্যাগ করো। ইউ শুড বি কিলড, তোমার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে বা তোমার মৃত্যু হওয়ার ভয়ে তুমি এই প্লেসটা ত্যাগ করো। ওকে। তো এখন আমরা জাস্ট এটা এক্সারসাইজে চলে যাই। আসলে এগুলো আমাদের পরীক্ষাতে কিভাবে আসতে পারে। এইখানে তোমার পরীক্ষাতে যেভাবে আসবে সেটা হচ্ছে এখানে দেখো যে আমাদের লিস্ট কি এখানে আছে? হ্যাঁ, লিস্ট আছে। তার মানে এটা আমরা ১ম এ এপ্লাই করব। ১ নাম্বারটা এপ্লাই করে দেব। তো এই লিস্ট আমরা কি জানি? শুড এর পর অর্থাৎ ড্যাশ এর পর যদি শুড থাকে সেখানে বসাবে। আমরা খুঁজবো যে ড্যাশ এর পর শুড কোথায় আছে। তো এইখান থেকে যদি আমরা একটু খুঁজি তাহলে আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। এই যে ১ম এ আছে দেখো শুড। শুড কিন্তু ১ম এ আছে। তার মানে ড্যাশের পর শুড আছে, এখানে কি বসবে? লিস্ট বসবে। এখন তুমি অর্থ করো দেখো যে ভয়ে এরকম হবে যে রিমি স্টাডিজ হার্ড। রিমি কঠোর পড়ালেখা করে মানে অনেক পড়ালেখা করে। লেস্ট এই ভয়ে যে শি শুড মিস জিপিএ ৫, সে জিপিএ ৫ মিস করবে সেই ভয়ে। ওকে। এবং তারপরে যদি আমরা আরো একটা প্র্যাকটিস দেখি, এখানে কি আছে? এইখানে আমাদের আবার শুড খুঁজতে এখানে লিস্ট আছে কিনা আগে তাই দেখতে হবে। ওকে, এইখানে কোনো লিস্ট নাই। তার মানে এইখানে আমরা তো লিস্টে পাচ্ছি না। এখন আমরা ২ নাম্বারে চলে যাব। তো ২ নাম্বারে কি বলা হয়েছে? যে ওয়াজ বর্ন। তো ওয়াজ বর্নটা কোথায় বসবে? ওয়াজ বর্নটা কোথায় বসবে? ওয়াজ বর্নটা যদি ড্যাশের পরে ইন, অন, ইন অথবা অন, তারপর থাকে যদি ফ্যামিলির নাম থাকে অথবা ডেট থাকে অথবা ইয়ার থাকে অথবা প্লেস থাকে। তাহলে কি বসবে? সেই ড্যাশে কি বসবে? ওয়াজ বর্ন বসবে। যেমন কি? যেমন বলা হয়েছে দেখো হি ওয়াজ বর্ন ইন 1990। তাহলে এই যে ইন আছে এবং ইন এর পূর্বে কিন্তু এই যে ড্যাশ আছে। দেখো কি বসানো হয়েছে? ওয়াজ বর্ন। মানে সে জন্মগ্রহণ করেছিল কত সালে? ১৯৯০ সালে। ঠিক তেমনি এখানে বলা হয়েছে কি? ড্যাশের পরে আমরা কি পাচ্ছি? এখানে ইন পাচ্ছি। এবং এরপরে কি পাচ্ছি? এই যে এ রিচ ফ্যামিলি। তার মানে একটা ফ্যামিলি পাচ্ছি। তার মানে আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী কি হবে? এখানে 100% ওয়াজ বর্ন বসবে। ওকে, ওয়াজ বর্ন।
ঠিক পরেরটায় যদি আসি যে রহিম ড্যাশ ইন ঢাকা। দেখো আমাদের কি লাগবে? ড্যাশের পর ইন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই ইন আছে এবং এখানে কি ফ্যামিলি, ডেট, ইয়ার, প্লেস এর ভিতর কিছু আছে কিনা? দেখো এখানে একটা প্লেস আছে। তাহলে কি হবে? এখানে হবে ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন, BOR বর্ন। ওকে। এখন আমরা প্র্যাকটিসে দেখব। তো এখানে ওয়াজ বর্ন আছে কিনা? হ্যাঁ, ওয়াজ বর্ন আছে আমাদের। তো ওকে, ওয়াজ বর্ন এর কাছে আমরা চলে গেলাম। তো যাওয়ার পর আমরা জানি যে ড্যাশের পরে ইন দিয়ে প্লেস, ফ্যামিলি অথবা এগুলো থাকে, সাল-টাল এগুলো থাকে। তো এই যে ড্যাশের পর খুঁজবো। একেবারে খুব সহজ। আমাদের শুধু ড্যাশের পর খুঁজতে হবে। যে ড্যাশের পরে দেখো এই যে ইন আছে। ইনের পর কি আছে? দেখো একটা সাল আছে। তার মানে এখানে আমাদের বসবে কি? ওয়াজ বর্ন বসবে। ওয়াজ বর্ন, বর্ন। এবং আমরা যদি পরের এক্সারসাইজটা দেখি, ওকে, এখনো যদি আমরা আসি হচ্ছে ৩ নাম্বার রুলসে। আমাদের ৩ নাম্বার রুলসে কি বলা হয়েছে? উড রেদার। তাহলে উড রেদার কোথায় বসবে? উড রেদার হচ্ছে ড্যাশের পর। অর্থাৎ উড রেদার যদি বসে তারপরে আমাদের V1 হতে হবে এবং ডট, ডট তারপরে কি হতে হবে? দেন হতে হবে। বিষয়টা হচ্ছে এমন, হি উড রেদার ডাই দ্যান ভিক। সে বরং মারা যাবে তাও ভিক্ষা করবে না। দেখো আমাদের দেন আছে কিনা? তো উড রেদার খোঁজার সবচেয়ে বড় যে ট্রিক্সটা আছে সেটা হচ্ছে দেন খুঁজতে হবে তোমাকে। যদি দেন পাও তাহলে বুঝতে হবে যে এই ড্যাশে আমাদের কি বসবে? উড রাদার বসবে। এবং এটাও খুঁজতে পারো যে উঠোদারের পরে কি রাখবে? V1, অর্থাৎ V1 এবং দেন আছে কিনা, ড্যাশের পরে V1 এবং দেন আছে কিনা, যদি থাকে সেখানে কি বসবে? উঠোদার বসবে। এখানে দেখো যে রহিম ড্যাশ স্টে দেন ওয়ার্ক। এখানে কি আছে? যে V1 আছে এবং একটা দেন আছে। তার মানে এখানে এখানে কি হবে? এখানে উঠোদার হবে। এখানে কি রহিম ফেইল, এখানে দেখো V1 আছে, আবার কি আছে? এই যে দেন আছে। তাহলে এখানে কি হবে? উড রেদার বসবে। উড রেদার মানে কি? মানে বরং, সে বরং রহিম উড রেদার ফেইল, রহিম বরং হচ্ছে মারা যাবে ইন দ্য এক্সাম দেন রিড। রহিম বরং এক্সামে ফেল করবে, মারা যাওয়া তো না, রহিম বরং এই যে ফেল, রহিম বরং এক্সামে ফেল করবে তাও কি করবে না? তাও পড়বে না। উড রেদার মানে কি? বরং। উড রেদার মানে হচ্ছে বরং। ওকে, এখন আমরা প্র্যাকটিস দেখে আসি। তো প্র্যাকটিসে এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের এখানে উড রেদার আছে কিনা। হ্যাঁ, এখানে একটা উড রেদার আছে। যেহেতু উড রেদার আছে তার মানে আমাদের খুঁজতে হবে যে ড্যাশের পরে কোথায় দেন আছে। প্রথমে আমরা দেন খুঁজবো। ওকে, এই যে কিন্তু একটা দেন আমরা পেয়ে গেছি। ঠিক আছে, দেন পেয়ে গেছি। তার মানে দেন পেলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, আর কোনো কিছুর প্রয়োজন নাই। কি বলা হয়েছে? দ্য পোর ম্যান স্টার্ভ। পোর ম্যান বরং না খেয়ে থাকবে। দেন ড্যাশ দেন বিগ, তাও কি করবে না? তাও ভিক্ষা করবে না। তাহলে উড রেদার, উড রেদার, উড রেদার। আচ্ছা, স্টার্ভটা মূলত এইখানে থাকার কথা। স্টার্ভ, দ্য পোর ম্যান উড রেদার স্টার্ভ দেন বিগ, তাও ভিক্ষা করবে না। দেখো এই যে V1 আছে এবং দেন আছে। তার মানে V1 এবং যদি দেন থাকে তাহলে সেখানে আমাদের কি হবে? উড রাদার হবে। এবং আমরা যদি আরো একটা এক্সারসাইজ দেখি তাহলে এইখানে আমরা দেখব যে আমাদের দেন কোথায় আছে। তো এইখানে আমাদেরকে একটু খুঁজতে হবে। যেহেতু এটা আমার কিন্তু মানে র্যান্ডমলি নেওয়া, এটা আমার নিজের মতো করে বানানো না। জাস্ট এই যে দেখো এখানে দেন আছে, এই যে দেন, ড্যাশের পরে দেন আছে এবং V1 ও আছে। তার মানে এখানে কি হবে? উড রাদার, উড রাদার। কি হচ্ছে? উই উড রাদার ওয়ার্ক ফাস্ট। আমরা বরং জোরে জোরে হেঁটে যাব। দেন গেট অন দ্য ট্রেন, তারপরেও ট্রেনে উঠবো না। দ্য ট্রেন ইজ ভেরি ক্রাউডেড, মানে ট্রেনটা হচ্ছে খুবই মানে কোলাহলপূর্ণ। ওকে, তো এরপরে আমরা আসি হচ্ছে পরের কোশ্চেনে। ৪ নাম্বার। ৪ নাম্বার কি আসে? অ্যাজ ইফ আর অ্যাজ দো। অ্যাজ ইফ আর অ্যাজ দো মানে কি? এই দুটার অর্থ একই। অ্যাজ ইফ বা অ্যাজ দো অর্থ হচ্ছে আহ, আহ, মানে যেন। অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে কি? যেন। Okay. ওই যে সে এমন ভাব করে যেন সে একজন ধনী মানুষ, এমন জিনিস। কি বলা হয়েছে? যে হি স্পিক্স অ্যাজ ইফ বা অ্যাজ দো হি ওয়ার এ কিং। তো আমি এই অ্যাজ ইফ, এটা আমরা ড্যাশে বসাবো কখন বুঝতে পারবো যে এটা আমাদের লাগবে? যখন আমরা দেখতে পারবো ড্যাশের পরে আমাদের ওয়ার আছে অথবা হেড আছে অথবা নিউ আছে। ওয়ার, হেড অথবা নিউ, এই তিনটা কথা যদি আমরা ড্যাশের পরে পাই তাহলে আমরা কি করব? সেখানে আমাদের অ্যাজ ইফ বসে যাবে। এই যে দেখো যে হি স্পিক্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি ওয়ার কিং, দেখো বি ভার্ব কিন্তু আছে। ওয়ার, হেড অথবা নিউর ভিতর যে কোনো একটা থাকলেই হবে। সাবজেক্ট আগে থাকবে কি না থাকবে সেটা ডাজন্ট ম্যাটার, তবে এই তিনটা জিনিস থাকতে হবে। অর্থটা কি হচ্ছে? হি হি স্পিক্স, সে এমন ভাবে কথা বলে অ্যাজ ইফ যেন হি ওয়ার এ কিং, সে একজন রাজা। অথবা আমি অ্যাজ দো বলতে পারি এখানে, হি স্পিক্স অ্যাজ দো, সে এমন ভাবে কথা বলে যেন হি ওয়ার এ কিং, সে একজন রাজা।
এখন কি বলবো যে রহিম বিহেভস, রহিম এমন ভাব করে যে হি নিউ, দেখো নিউ আছে কিন্তু এখানে, এই যে নিউ আছে। আচ্ছা হি নিউ, তাহলে অ্যাজ ইফ হবে এখানে, তাই না? অ্যাজ ইফ। এখন কি হি নিউ এভরিথিং, সে এমন ভাবে কথা বলে যে সে সব জানে। রহিম টক্স, রহিম কথা বলে ড্যাশ হি হ্যাড এ মাস, মানে তার অনেক টাকা আছে। রহিম এমন ভাবে কথা বলে যে তার অনেক টাকা আছে, তার মানে হ্যাড আছে কিন্তু এখানে, তাহলে কি অ্যাজ ইফ বসবে। ওকে, লেটস গো টু এক্সারসাইজ। এখানে কি আমাদের অ্যাজ ইফ কি বসাইতে বলছে? কোথাও লেট অ্যালোন। আচ্ছা এইখানে আমাদের কিন্তু অ্যাজ ইফ নেই, তার মানে পরের কোশ্চেনে যাই আমরা। এইখানে আমাদের কি অ্যাজ ইফ আছে কিনা? আছে, এই যে অ্যাজ ইফ আছে কিন্তু আমাদের অ্যাজ ইফ। তো অ্যাজ ইফ খুঁজতে গেলে কি করতে হবে? অ্যাজ ইফ খুঁজতে গেলে হচ্ছে আমাদের এই যে ড্যাশের পরে ওয়ার হ্যাড নোন, ওয়ার হ্যাড নিউ, এই তিনটা জিনিস খুঁজতে হবে। তো ড্যাশের পরে আমরা খুঁজবো, আগেটাকে কোনো কিছু খোঁজার দরকার নেই, জাস্ট আমরা ড্যাশের পরে আমাদের খুঁজতে হবে। ওকে, আমরা এখানে যদি, এটা তো হয়ে গেছে। ডি নাম্বারের পাচ্ছি না, সি নাম্বারে লিভ মি হয় নাই, ডি নাম্বারে নেই, সি নাম্বারে নেই, 4 নাম্বার, এফ নাম্বারে পাচ্ছি না, এই যে পেয়ে গেছি। কোথায়? এইচ নাম্বারে আসো, যে ওয়ার। তাহলে শি অ্যাক্টস, শি ওয়ার, দেখো ওয়ার আছে কিন্তু এখানে, কি থাকার কথা ছিল? হ্যাড ওয়ার নিউ, ওয়ার আছে, তার মানে এখানে কি বসবে? অ্যাজ ইফ। অ্যাজ ইফ অর্থ করো, অর্থ করলে কি হবে? শি অ্যাক্টস, সে এমন কাজ করে অ্যাজ ইফ, যেন শি ওয়ার ম্যাড, সে একজন পাগল। ওকে, এখন আসে হচ্ছে পরের যে 5 নাম্বারটা আছে সেটাই। 5 নাম্বার কি বলা আছে? উড ইউ মাইন্ড, অথবা ইটস হোয়াটস ইট লাইক। উড ইউ মাইন্ড মানে কি? যদি কিছু মনে না করো, যদি কিছু মনে না করো, মনে না করো, দুটার অর্থই সেম, বা দুটো এক জায়গায় বসে। যদি কিছু মনে না করো, কি হবে তাহলে? এটা আমাদের কোথায় বসবে? তো এটার পরে আমাদের অবশ্যই অবশ্যই ড্যাশের পরে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে, অর্থাৎ ড্যাশের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে তার পূর্বে আমাদের সেই ড্যাশে কি বসবে? উড ইউ মাইন্ড বসবে। দেখো যে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, দেখো ভার্বের সাথে কি আছে? আইএনজি আছে ড্যাশের পরেই, ড্যাশের পরে ভার্বের সাথে আইএনজি আছে। পরেরটা আসো জয়নিং, ভার্বের সাথে আইএনজি আছে, কি হবে তাহলে? উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড জয়নিং দ্য পার্টি, যদি কিছু মনে না করো পার্টিতে যুক্ত হবে। দেখো গিভিং, ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে উড ইউ মাইন্ড গিভিং মি সাম ফুড, যদি কিছু মনে না করো আমাকে কিছু খাবার দিবে। ওকে, এখন আসো যে এখান থেকে আমরা প্র্যাকটিস করি, দেখি উড ইউ মাইন্ড আছে কিনা। এই যে উড ইউ মাইন্ড কিন্তু এখানে আছে। তো যেহেতু উড ইউ মাইন্ড আছে, তার মানে এখানে আমাদের অবশ্যই কোশ্চেনে এরকম একটা কিছু থাকবে। আমরা কি শিখেছি? ভার্বের সাথে আইএনজি থাকবে, তো ড্যাশের পরেই। তো ড্যাশের পরে ভার্বের সাথে আইএনজি কোথায় আছে? এই যে আছে টকিং। তাহলে কি হবে? উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড যদি কিছু মনে না করো, টেকিং, টেকিং এ কাপ অফ টি উইথ মি, আমার সাথে এক কাপ চা খাবে। ওকে, তার মানে কিন্তু এটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের পরে যে এক্সারসাইজটা আছে সেখানে গেলেও পাবো হয়তো বা, এখানে দেখতে পাবো উড ইউ মাইন্ড আছে কিনা। হ্যাঁ, উড ইউ মাইন্ড কিন্তু এখানেও আছে। তাহলে এখানে আমাদের খুঁজতে হবে যে উড ইউ মাইন্ড এর পরে তো আমাদের ড্যাশের পরে ভার্বের সাথে আইএনজি দরকার। এই যে দেখো ভার্বের সাথে আইএনজি আছে। উড ইউ মাইন্ড ফ্লাইং ইন দ্য স্কাই, যদি কিছু মনে না করো চলো আকাশে উড়ি। তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে আমাদের উড ইউ মাইন্ড হচ্ছে উড ইউ মাইন্ড। ওকে, এবং আরো সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে লাস্টে কিন্তু একটা অবশ্যই অবশ্যই কোশ্চেন বোধক চিহ্ন থাকবে। কোশ্চেন বোধক চিহ্ন থাকতে হবে। দেখো এখানে কিন্তু কোশ্চেন বোধক আমাদের চিহ্ন আছে, এই যে কোশ্চেন বোধক চিহ্ন কিন্তু আছে। ওকে, তো এখন আসি আমরা পরেরটাই। পরেরটা কি? হোয়াট ইফ। হোয়াট ইফ মানে কেমন হয়, এটা কেমন হয়, এটা কেমন হয়, কেমন হবে, এরকম হবে, এটা কেমন হবে। তো এইখানেও আমাদের কি একটা কোশ্চেন বোধক চিহ্ন থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই হোয়াট ইফটা আমরা কখন বসাবো? যখন আমরা দেখবো ড্যাশের পরে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, এবং অবজেক্ট আছে, তারপর একটা কোশ্চেন বোধক চিহ্ন আছে। জিনিসটা কেমন? প্রথমে আমরা দেখলাম যে কোশ্চেন বোধক চিহ্ন আছে। ওকে, কোশ্চেন বোধক চিহ্ন মিলে গেল। এরপর কি দেখতে হবে? দেখবো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে কিনা। সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তারপর এখানে কি বসবে? হোয়াট ইফ বসবে। অর্থ কি হয়? হোয়াট ইফ উই গো দেয়ার, এটা কেমন হয় যদি আমরা সেখানে যাই। এখন কি বলা হলো? এই দেখো কোশ্চেন বোধক চিহ্ন আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তাহলে কি হবে? হোয়াট ইফ হবে। হোয়াট ইফ, হোয়াট ইফ ইউ লাভ মি, এটা কেমন হয় যদি তুমি আমাকে ভালোবাসো। এই দেখো এখানে কি আছে? কোশ্চেন বোধক চিহ্ন আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে।
মানে এখানে অবজেক্ট তো নাই, ভার্ব আছে, তাহলে অবজেক্ট, তাহলে কি হবে হোয়াট ইফ, তাহলে হোয়াট ইফ দ্য এক্সাম ইজ পোস্টপোন্ড, এটা কেমন হবে যদি এক্সামটা স্থগিত হয়ে যায়। ওকে, এখন আসে প্র্যাকটিসে এসে দেখি যে হোয়াট ইফ এখানে আমাদের আছে কিনা। এই যে হোয়াট ইফ কিন্তু এখানে আমাদের একটা অপশন আছে। তো আমরা কি খুঁজবো, আমরা দেখবো হচ্ছে কোশ্চেন বোধক চিহ্ন আছে এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে এর পরে। তো কোশ্চেন বোধক চিহ্ন কোথায় আছে, কোশ্চেন বোধক চিহ্ন, ওকে, এই যে আমরা একটা কোশ্চেন বোধক চিহ্ন কিন্তু পেয়েছি, এবং এই যে একটা সাবজেক্ট পেয়েছি, এবং এই যে ভার্ব, এই যে অবজেক্ট, তার মানে এটা আমাদের মিলে গেছে। এখন কি, এখন আমরা নিশ্চয়ই বসিয়ে দিতে পারি হোয়াট ইফ। এই স্ট্রাকচার আর একটাও পাবে না এখান থেকে, আর একটা কোশ্চেন এই স্ট্রাকচারে পাবে না, মানে এখানে যতগুলো স্ট্রাকচার দেখানো হয়েছে সবগুলো ডিফারেন্ট, মানে সবগুলো আলাদা আলাদা স্ট্রাকচার। সুতরাং স্ট্রাকচার গুলো যদি মনে রাখতে পারো, এগুলো তুমি 100% মার্ক পাবে। কি বলা হয়েছে, আই এম ইন শর্ট অফ টাইম, আমার কাছে খুবই কম সময় আছে। হোয়াট ইফ, এটা কেমন হয়, দ্য ট্রেন ইজ লেট, যদি ট্রেনটা লেট করে। ওকে, তার মানে এখান থেকে আমাদের একটা পেলাম, আর উপরের থেকে যদি আমরা আরেকটা পাবো কি, তো আচ্ছা এখানে নাই, তারপর হোয়াট ইফ ওইখানে একটা পাইছি। ওকে, তো আমাদের হচ্ছে 6 নাম্বার, 6টা চলে গেল, এরকম আর আমাদের 5, মোট টোটাল 13টা শিখতেই হবে। 7 নাম্বার আসি, 7 নাম্বার কি, লেট অ্যালোন মানে কি, ভাবাই যায় না, ভাবাই যায় না, যায় না। ওকে, তো লেট অ্যালোন কোথায় বসবে, দেখো লেট অ্যালোন সেই জায়গায় বসবে যখন হচ্ছে আমাদের এই ড্যাশের পূর্বে, অর্থাৎ যে ড্যাশটা রয়েছে এই ড্যাশের পূর্বে একটা সেন্টেন্স থাকবে এবং সেই সেন্টেন্সের একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে। অর্থাৎ ড্যাশের পূর্বে একটা সেন্টেন্স থাকবে এবং সেই সেন্টেন্সে একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে, এবং পরে কোনো রকম কোনো আর কি ক্লোজ থাকবে না, কোনো রকম কোনো ভার্ব থাকবে না। এই দেখো এক্সাম্পল দিলে বুঝতে পারবা, যে এই যে ড্যাশের পূর্বে এই যে ড্যাশ না, ধরো এই যে ড্যাশ, এই যে ড্যাশ না, এই ড্যাশের পূর্বে দেখো একটা সেন্টেন্স আছে, এই যে একটা সেন্টেন্স, তাই না, এই সেন্টেন্স গুলো দেখো কোনো নেগেটিভ কথা আছে কিনা, এই যে আছে, নট আছে, তাহলে নেগেটিভ ওয়ার্ড আছে, তখন কি বসবে, তখন হচ্ছে লেট অ্যালোন বসবে, লেট অ্যালোন। যারা অর্থ করো, অর্থ করলে আরো ভালো হবে। শাকিল ক্যান নট পাস ইন দ্য এক্সাম, শাকিল পরীক্ষাতে পাশ করতে পারে না, লেট অ্যালোন গোল্ডেন এ প্লাস, তাহলে গোল্ডেন এ প্লাস তো ভাবাই যায় না। এরপরে আসো, দেখো এইখানে ওই যে ড্যাশের পূর্বে প্রথমে একটা নট আছে, তার মানে নেগেটিভ ওয়ার্ড আছে, এবং পরে দেখো কোনো ভার্ব নাই, সব কিন্তু নাউন ফ্রেজ আছে। ওকে, কি বলা হয়েছে, রহিম ক্যান নট রান 1 কিলোমিটার, তাহলে রহিম 1 কিলোমিটারই দৌড়াতে পারে না, লেট অ্যালোন 10 কিলোমিটার, মানে 10 কিলোমিটার তো ভাবাই যায় না। ওকে, এখন আসি আমরা প্র্যাকটিসে। প্র্যাকটিসে এখানে কি লেট অ্যালোন আছে, হ্যাঁ লেট অ্যালোন কিন্তু এখানে আছে। আমাদেরকে কি খুঁজতে হবে, আমাদেরকে দেখতে হবে যে ড্যাশের পূর্বে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। এ নাম্বারে নেই, বি নাম্বারে নেই, সি নাম্বারে, সি নাম্বারে, আচ্ছা এই যে এই কমার পরে পরে কিন্তু ক্লোজ, এটাও নেই। তারপরে কি, ডি নাম্বারে নেই। এদিকে যদি আমরা আসি, তাহলে এই যে আছে কিন্তু, এই যে ডিড নট পাইছি, মানে যে নট পাইছি। কি বলা হয়েছে, যে হি ডিড নট ইভেন সি এ হিল, মানে সে এমনকি একটা পাহাড়ই দেখে নাই, আর মাউন্টেন তো দূরের কথা। ঠিক আছে, তাহলে লেট অ্যালোন, এলোন। তাহলে এটা আমরা কিভাবে আমরা আইডেন্টিফাই করবো, আমরা দেখবো যে প্রথম যে ড্যাশের পূর্বে যে বাক্যটা আছে সেখানে নেগেটিভ কোনো কথা আছে কিনা, নেগেটিভ কোনো ওয়ার্ড আছে কিনা, দেখতে পাচ্ছি নেগেটিভ ওয়ার্ড আছে, এবং পরের যে বাক্যটা আছে সেখানে শুধুমাত্র নাউন আছে কিনা, বা নাউন ফ্রেজ আছে কিনা, বা উইথাউট ভার্ব ছাড়া কোনো কিছু আছে কিনা, তাদের কিছু সে দুটাই আছে। তার মানে এখানে আমাদের লেটার লোনটা বসে গেছে। ওকে, এরপরে যদি এইদিকে আসি, আমাদের লেটার লোন আছে কিনা, হ্যাঁ এখানেও আমাদের লেটার লোন পাচ্ছি। তো এখন আমাদের সেম ভাবেই আমাদের দেখতে হবে যে ড্যাশের পূর্বে আমাদের নেগেটিভ কথা আছে কিনা। এই যে ড্যাশের পূর্বে কিন্তু নেগেটিভ কথা আছে, যে নট। কি বলা হয়েছে, হি ক্যান নট টেল মাই নেম, সে আমার নামই বলতে পারে না, আর তো আমার অ্যাড্রেস তো দূরের কথা। তাহলে লেট অ্যালোন লেট অ্যালোন মাই অ্যাড্রেস, আর আমার অ্যাড্রেস তো দূরের কথা। হি ইজ রিয়েলি এ লায়ার, সে একজন একেবারে সত্যি একজন মিথ্যুক। ওকে, এরপরে হচ্ছে আমরা লেট অ্যালোন চলে গেল। 8 নাম্বার হচ্ছে ইট অথবা দেয়ার। তো ইট অথবা দেয়ার এটা সাবজেক্ট হিসেবে বসে, যার অর্থ কি, যার অর্থ হচ্ছে এটা। ইটের অর্থ হচ্ছে এটা, দেয়ার মানে সেখানে, বা এটা বা ওটা এরকম হতে পারে, এটা মোটামুটি সেন্টেন্সের সাথে খাপ খাইয়ে নিতে হয়। এখন কি বলা হয়েছে, তো আমরা ইট অথবা দেয়ার কোথায় বসাবো, খুব সিম্পল ভাই, যে এটা হচ্ছে তোমার ই হবে, অর্থাৎ এই ড্যাশের পর একটা ভার্ব থাকবে, এবং পরে একটা হচ্ছে এই যে ফুল স্টপ থাকবে। স্পেশালি সাধারণত বি ভার্ব থেকে থাকে। ঠিক আছে, বি ভার্বের ভিতর কি থাকে, এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার।
ওয়াজ, ওয়্যার। সাধারণত বি ভার্ব থাকে, বি ভার্ব ছাড়াও অন্য ভার্বও থাকতে পারে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে এই যে একেবারে শুরুতে ড্যাশ দিয়ে শুরু হবে। দেখো কি হইছে? দেয়ার ওয়্যার এ কিং ইন এ ভিলেজ। তাহলে সেখানে একজন রাজা বাস করত। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমরা কখন ইট নিব আর কখন হচ্ছে দেয়ার নিব। একটা নিলেই কি হবে? না, একটা নিলেই হবে না। যখন দেখব যে আমাদের এই বি ভার্বটা প্লুরাল, যখন দেখব যে আমাদের এই বি ভার্বটা প্লুরাল তখন হচ্ছে দেয়ার নিব। যখন দেখব আমাদের ভার্বটা সিঙ্গুলার তখন হচ্ছে কি নেব? আমরা ওয়াজ নিব। ওকে, তার মানে কি হবে? এটা হবে ওয়াজ, এটা কি হবে? দেয়ার, কারণ কি এটা প্লুরাল। কি বলা হয়েছে? ইট ওয়াজ নট এ বিগ প্রবলেম, এটা বড় একটা সমস্যা না। দেয়ার আর 5 ওয়েজ টু অ্যাকোয়ারিং নলেজ, জ্ঞান অর্জনের 5টা উপায় রয়েছে। ঠিক আছে? ওকে, এখন চলে আসি হচ্ছে আমাদের এইখানে। আমাদের এইখানে আসার পর আমরা দেখবো যে এখানে এই যে দেওয়ার দেয়ার কিন্তু এখানে আছে। তো আমরা জানি এটা একেবারে সেন্টেন্সের শুরু দিয়ে শুরু হয়। ওকে, এই যে দেখতে পেয়েছি কিন্তু, এই যে এখানে দেখো সেন্টেন্সের শুরুতে কিন্তু আমাদের ড্যাশ থাকে। একটাও এরকম নাই যেটা সেন্টেন্সের শুরুতে ড্যাশ। শুধুমাত্র এই নাম্বারটা পেয়েছিলাম এবং যেখানে কিন্তু কন্ডিশন ফিল আপ হয় নাই, কন্ডিশন ফিল আপ আগেরটা কিন্তু পূরণ হয়ে গেছে। ওকে, তার মানে কি? তার মানে হচ্ছে যে বি নাম্বারটা আমাদের আছে, বাকি আছে। তাহলে এখানে কি বসবে? দেয়ার। তাহলে দেয়ার ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস, হি ওয়াজ ভেরি ফেমাস। তো এখানে বললাম যে তুমি তো হয়তো বলতে পারো যে ভাই এখানে তো আপনি ইট বসাইতে বলছিলেন যদি সিঙ্গুলার থাকে। এখন তো এখানে ইট নাই, ইট না থাকলে তো তুমি জোর করে ইট নিয়ে আসতে পারবে না, তোমাকে দেয়ারই বসাতে হবে। যদি ইট থাকতো এবং দেয়ার থাকতো সেক্ষেত্রে তোমাকে এখানে মাস্ট, তোমাকে এখানে দেয়ার বসাতে হতো। ওকে, ঠিক আছে। এখন আসি যে আমাদের পরে আরেকটা আছে কিনা। আচ্ছা, এখানে কি আমাদের এরকম কোনো আচ্ছা ইট আছে, এখানে দেখো ইট আছে। তাহলে আমরা শুরুতে কষবো, দেখো ওই যে শুরুতে ড্যাশ পেয়ে গেছি। একটা মাত্র ড্যাশ আছে, দুইটা ড্যাশ আছে। তার মানে শুরুতে ড্যাশ আছে 2 জায়গায়। এখন আমাদের কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে আমাদের ড্যাশের পরেই একটা ভার্ব থাকবে। তো ড্যাশের পরে একটা ভার্ব আছে কিনা দেখি। এখানে এই যে ভার্ব আছে, কিন্তু এটা দেখো ড্যাশের পর ভার্ব নাই, সাবজেক্ট আছে। তার মানে আমাদের ইটটা এখানে বসবে। তাহলে হচ্ছে ইট। তাহলে ইট এক্সিস্ট নো লাইফ অন মার্স। তাহলে মার্সে, মঙ্গল গ্রহে কোনো জীবই পাওয়া যায় না। ওকে, এখন আসো 9 নম্বরে। তো 9 নম্বরে কি? অ্যাজ সোন অ্যাজ। অ্যাজ সোন অ্যাজ মানে কি? মাত্রই। মাত্রই কি বলা হয়েছে? ড্যাশ প্লাস কজেস অথবা ক্লোজ, মানে ড্যাশের পর যদি একটা ক্লোজ থাকে এবং আরেকটা ক্লোজ থাকে, তাহলে সেখানে আমরা কি বসাবো? অ্যাজ সুন অ্যাজ বসাবো। অথবা প্রথমে একটা ক্লোজ তারপর আরেকটা ক্লোজ, মাঝখানে কি বসবে? অ্যাজ সুন অ্যাজ। এখন কথা হচ্ছে ভাই আমি কিন্তু ক্লোজ বুঝি না, ক্লোজ মানে কি? ক্লোজ মানে হচ্ছে একটা সেন্টেন্স যেখানে থাকে একটা সাবজেক্ট, একটা ভার্ব, ফাইনাইট ভার্ব, একটা অবজেক্ট। তার মানে এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাহলে একটা জায়গায় যদি কমা দিয়ে দুইটা এরকম থাকে, দুইটা সেন্টেন্স থাকে, তাহলে সেখানে অ্যাজ সুন অ্যাজ বসবে। অথবা দুইটা সেন্টেন্সের মাঝে যদি ড্যাশ থাকে সেখানেও অ্যাজ সুন অ্যাজ বসবে। এই যে বিষয়টা এই যে এরকম দেখো, দ্য ট্রেন কেম, দেখো এই যে সাবজেক্ট আছে, এই যে ভার্ব আছে। এই পাশে দেখো এই যে সাবজেক্ট আছে, ভার্ব আছে। তার মানে সাবজেক্ট ভার্ব মাঝে কি হয়েছে? এই যে দেখো এটা ক্লোজ হয়েছে, পরে একটা ক্লোজ হয়েছে, মাঝে একটা শূন্য স্থান। তার মানে এখানে কি বসবে? অ্যাজ সুন অ্যাজ বসবে। অ্যাজ সুন অ্যাজ। এখানে আসলে অর্থটা কি বোঝাচ্ছে? যে দ্য ট্রেন কেম, ট্রেনটি এসেছিল, অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছানো মাত্রই। আবার এখানে দেখো প্রথমটা যে অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন, এখানে দেখো এই যে একটা ক্লোজ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আবার দেখো আরেকটা ক্লোজ, ক্লোজ সাবজেক্ট, এই যে ভার্ব। তার মানে এখানে দুইটা ক্লোজ আছে এবং একটা কমা আছে। তার মানে কি? এটাকে আমাদের অ্যাজ সুন অ্যাজ বসাতে হবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ উই রিচড দ্য স্টেশন, তাহলে স্টেশনে পৌঁছানো মাত্রই দ্য ট্রেন কেম, ট্রেনটি এসেছিল। ওকে, আমরা প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস করার জন্য অ্যাজ সুন অ্যাজ এই যে এখানে আমরা পেয়ে গেছি। তো আমাদের হচ্ছে দেখতে হবে দুইটা ক্লোজ আছে এমন সেন্টেন্স বা এমন অপশন আমাদেরকে প্রথমে যেতে হবে। তো এমন অপশন যদি আমরা খুঁজে পেতে চাই তাহলে আমাদের এই যে পেয়ে গেছি, কোথায় দেখো, উই রিচ দ্য স্টেশন, একই কথা আছে যে উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন স্টার্টেড। তার মানে এই যে একটা ক্লোজ, এই একটা ক্লোজ, মাঝে কমা আছে এবং এখানে কি বসবে? তাহলে অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ। ওকে, এরপর আরো একটা আছে, আরো একটা আছে, আরেকটা যদি আমরা দেখি তাহলে এখানে যে অ্যাজ সুন অ্যাজ আমাদের কিন্তু আছে। এখন খুঁজতে হবে আমাদের আসলে এটা ক্লোজ দুইটা কোথায় আছে। আমাদের একটা সেন্টেন্সে দুইটা ক্লোজ বা একটা অপশনে দুইটা ক্লোজ কোথায় আছে আমাদের সেটা খুঁজে দেন হচ্ছে এটা কারেক্ট করতে হবে। ওকে, তো আমরা যদি 1 নাম্বার থেকে সি নাম্বার থেকে দেখি, সি নাম্বারে দেখা যাচ্ছে যে এখানে নেই। ডি নাম্বারেও নেই এবং এইখান থেকে আমাদের এফ নাম্বারটা হয়তোবা কিছু ছিল, এটা জাস্ট আমার উঠানো একটু ভুল হয়েছে।
তো if the class started, আচ্ছা এই যে পেয়েছি। The class started, the class started, দেখো একটা ক্লোজ, এই যে the class, এই লোকের সাবজেক্ট, স্টার্ট হচ্ছে ভার্ব। আবার দেখো এ হচ্ছে সাবজেক্ট, এ হচ্ছে ভার্ব, এ হচ্ছে অবজেক্ট। তার মানে যে দুটা ক্লজ, দুই পাশে দুটা ক্লজ, মাঝে কি বসবে তাহলে? মাঝে বসবে as soon as, as soon as। অর্থ কি হচ্ছে? দ্য ক্লাস স্টার্টেড, ক্লাসটি শুরু হয়েছিল as soon as I reached my college, আমি যখন কলেজে পৌঁছানো মাত্রই, অর্থাৎ আমি কলেজে পৌঁছানো মাত্রই আমার ক্লাস শুরু হয়েছিল। I was really lucky, আমি সত্যিই খুবই ভাগ্যবান ছিলাম, সৌভাগ্যবান ছিলাম। ওকে, ৯ চলে গেল। এখন আসি ১০। ১০ নাম্বার কি? neither will। neither will টা কি? মানে ইউ শুড গো দেয়ার নাইদার উইল ইউ, যাবে না মানে এরকম অর্থ, না বোধক অর্থ, মানে ইসের মতো, ট্যাগ কোশ্চেনের মতো, নাইদার উইল, যাবে না, না, মানে এই না এরকম। এটা তুমি কোথায় বসাবে? তুমি বসাবে হচ্ছে শুধুমাত্র দেখবা যে যে ক্লোজের পর, অর্থাৎ যে ড্যাশের পর শুধুমাত্র একটা সাবজেক্ট আছে, ড্যাশের পর একটা সাবজেক্ট দিয়ে একটা কোশ্চেন বোধক চিহ্ন আছে। ওয়ানলি ড্যাশের পর একটা সাবজেক্ট থাকবে এবং কোশ্চেন বোধক চিহ্ন থাকবে। দেখো এখানে কি বলা হয়েছে? এই যে ড্যাশ আছে, ড্যাশের পরে কি আছে? সাবজেক্ট আছে এবং কোশ্চেন বোধক চিহ্ন আছে। তার মানে এখানে কি বসবে? নাইদার উইল, নাইদার উইল। কেমন হতে পারে অর্থ? উই শুড নট গো দেয়ার, তাহলে আমাদের সেখানে যাওয়া উচিত না। নাইদার উইল ইউ, তোমারও না। ঠিক আছে? ওকে, এটা যদি আমরা প্র্যাকটিস করে দেখবো যে আমাদের প্র্যাকটিস শিটে একটা আছে কিনা নাইদার উইল থাকার কথা। এখান থেকে নাই। আচ্ছা, নাইদার উইল আমাদের প্র্যাকটিস শিটে নেই। ওকে, ঠিক আছে, না থাকলেও আমরা ওটা আসলে আমরা ঠিকঠাক মতো করলেই হলো, বুঝলেই হলো। ঠিক আছে, এখন আসলে আমরা পরেরটায় আসি। পরেরটা কি? হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক মানে হোয়াট ডাজ বিউটিফুল লুক লাইক দ্য মুন, মানে চাঁদটা দেখতে কতই না সুন্দর, মানে কতই না সুন্দর, কতই। এই হোয়াট ডাজ মানে কি? কতই, কতই, কতই না। আচ্ছা, এই হোয়াট ডাজ মানে কতই, আর লুক লাইক মানে না। তাহলে অর্থ কি? কতই না। হোয়াট ডাজ মানে কতই, আর লুক লাইক মানে না। ঠিক আছে, তার মানে এখন আমাদের কি হবে? দেখো যে দুইটা ড্যাশ থাকবে, অর্থাৎ একটা অপশনে যদি দুইটা ড্যাশ থাকে তাহলে সেখানে তুমি ধরে নিতে পারছো যে এখানে প্রথম ঘরে হোয়াট ডাজ বসবে, দ্বিতীয় ঘরে হচ্ছে লুক লাইক বসবে। এটা সবাই পারে, মানে সকল স্টুডেন্টই পারে। অর্থ কি হয়? হোয়াট ডাজ বিউটিফুল, তাহলে কতই না সুন্দর, লুক লাইক দ্য মুন, চাঁদ দেখতে। ওকে, এখন আসি আমরা এক্সারসাইজে। এই যে হোয়াট ডাজ লুক লাইক আমাদের এখানে আছে। তো এখান থেকে আমরা দেখব যে আমাদের দুইটা ড্যাশ কোথায় আছে, দুইটা ড্যাশ আমাদের আছেটা কোথায়। তো সি নাম্বারে নেই, ডি নাম্বারে নেই, এখানে আমাদের নেই। আচ্ছা, এইখানে, এখানে, উম, আচ্ছা এইখানে আমাদের দুইটা ড্যাশ কোনো জায়গায় পাচ্ছি না। ঠিক আছে, তো হইতে পারে যে এইখানে একটা প্রবলেম, এখানে একটা প্রবলেম থাকার কারণে হয়তো বা আমরা এটা ঠিকঠাক মতো পারতেছি না, বা এফ নাম্বার থাকার কারণে। ওকে, ঠিক আছে, এটা আমরা স্কিপ করলাম। আমরা পরেরটায় যদি চলে যাই, পরেরটায় গেলে আমরা এখানে হয়তো বা পাবো বিষয়টা। তো এই যে পেয়ে গেছি কি? বেবি মম। দেখো দুইটা ড্যাশ পেয়ে গেছি একটা একটা অপশনে। তার মানে প্রথমটা কি হবে? প্রথমটা হবে হচ্ছে হোয়াট ডাজ, দ্বিতীয়টা হবে লুক লাইক। তাহলে হোয়াট ডাজ, পরেরটা কি? লুক লাইক, লুক লাইক। ওকে, আর অবশ্যই কিন্তু পরে একটা কি থাকবে? একটা কিন্তু কোশ্চেন বোধক চিহ্ন থাকতে হবে, একটা কোশ্চেন বোধক চিহ্ন থাকবে মাস্ট। ওকে, ঠিক আছে, আমাদের 11 নাম্বার চলে গেল। 12 নাম্বারে আসি। 12 নাম্বার কি? হ্যাভ টু। হ্যাভ টু মানে বাধ্যগতগত অর্থে, মানে করতেই হবে, করতে হবে, মানে কোনো কিছু হবে অর্থ দেয় এরকম। যেমন কি বলা হয়েছে যে দা এনিমি ইজ কামিং টু কিল মি, তাহলে এনিমি আমার দিকে আসতেছে আমাকে হত্যা করার জন্য। ইউ হ্যাভ টু লিভ দ্য প্লেস, তোমাকে কি করতে হবে? এই স্থানটা ত্যাগ করতে হবে। কেন ত্যাগ করতে হবে? দেখো বাধ্যবাধকতা বিষয়টা কি বোঝাচ্ছে, যে তুমি যদি স্থানটি ত্যাগ না করো তাহলে তোমার মৃত্যুর ঝুঁকি রয়েছে। তার মানে অবশ্যই তোমাকে বাধ্য হয়ে ত্যাগ করতে হবে স্থানটা। তো এই জন্যই হচ্ছে কি আমাদের হচ্ছে হ্যাভ টু টা ইউজ তখন হবে, সবচেয়ে যে স্ট্রাকচারটা মেনটেন করবে সেটা হচ্ছে যদি ড্যাশের পর ভিউ ওয়ান থাকে এবং যে কোনো কিছু থাকতে পারে, তারপর অবশ্যই ভিউ ওয়ান থাকবে এবং তারপর যে কোনো কিছু থাকতে পারে, তখন আমরা কি করব? তখন সেখানে আমরা হচ্ছে হ্যাভ টু ইউজ করব। তো দেখতে পাচ্ছি যে আমাদের একটা ড্যাশ আছে, ড্যাশের পরেই ভিউ ওয়ান আছে এবং তারপরে যে কোনো কিছু থাকতে পারে, তাহলে কি হবে? এখানে হ্যাভ টু হবে। হ্যাভ টু অর্থ কি হয়?
টু মেক এ গোল্ডেন এ প্লাস, তাহলে গোল্ডেন এ প্লাস পেতে হলে ইউ হ্যাভ টু রিড মোর অ্যান্ড মোর, তোমাকে অনেক বেশি বেশি পড়তে হবে। আসি এখানে হ্যাভ টু কোথায় আছে, হ্যাড বেটার আছে এটাই, তাহলে এখানে হ্যাভ টু নেই। পরেরটাই যদি আমরা আসি হ্যাভ টু আছে কিনা, আছে, এই যে হ্যাভ টু আছে। তাহলে আমরা কি দেখবো, আমরা দেখবো যে এরপরে ড্যাশের পরে ভি ওয়ান কোথায় আছে। এই যে ড্যাশের পরে আমরা ভি ওয়ান দেখতে পাচ্ছি এইখানে। আচ্ছা এইখানে একটা দেখতে পাচ্ছি ডি নাম্বারে, আর দেখতে পাচ্ছি কোথায়, এই যে আই নাম্বারে দেখতে পাচ্ছি। এখন তো এখানে হেড বেটারও আছে, আমরা পরে হেড বেটারের সম্পর্কটাও যাচ্ছি। ঠিক আছে, হেড বেটার। আচ্ছা হেড বেটারের সম্পর্কটা একটু বলে আসলে ভালো হবে আমাদের অ্যানালাইসিস করতে। তো হেড বেটারটা কোথায় বসবে, হেড বেটারটা হচ্ছে সেম কাহিনী, মানে এই হেড বেটার পরে ভি ওয়ান থাকবে, এখানে এনিথিং থাকবে, মানে যে কোনো কিছু থাকতে পারে। তবে হ্যাভ টু মানে হচ্ছে কি, হ্যাভ টু মানে হচ্ছে দুটার স্ট্রাকচার একই। হ্যাভ টু, হ্যাভ টুর পরে ভি ওয়ান থাকে, আবার হেড বেটার পরেও, হেড বেটারের পরেও কি থাকে, ভি ওয়ান থাকে। এবং ওকে, তো এখন এই হ্যাভ টু মানে কি, হ্যাভ টু মানে করতেই হবে, করতেই হবে, এটা একটু অর্থ করে তোমাকে বুঝতে হবে। আর হেড বেটার মানে কি উচিত, হেড বেটার মানে কি উচিত, যেটা সুরের অর্থ দেয়। এই দেখো কি বলা হয়েছে যে ইউ আর সো সিক, তুমি খুবই অসুস্থ, ইউ হ্যাড বেটার গো টু এ ডক্টর, তোমার উচিত একজন ডক্টরের কাছে যাওয়া। মানে তোমার যে ডক্টরের কাছে যেতেই হবে এমনটা না, তুমি চাইলে ডক্টর তোমার বাড়িতে আনতে পারবা। আর প্রথমটা কি ছিল, প্রথমটা দেখো যে বাধ্যবাধকতা কেমনটা ছিল, যে এনিমি এখানে আসতেছে, তার মানে তুমি যদি এখান থেকে না পারো, তার মানে তো তোমাকে মেরে ফেলবে। এটা কিন্তু সেমনটা না, এখানে বলছে তুমি অসুস্থ, তুমি ডাক্তারের কাছে যাও। কি বলা হয়েছে, ইউ হ্যাভ মিস দ্য ট্রেন, তুমি ট্রেন মিস করেছো। ইউ ড্যাশ গো টু হোম বাই বাস, তুমি তুমি বাসে করে বাড়ি যাও, তুমি বরং বাসে করে বাড়ি যাও। এখন কথা হচ্ছে তুমি তো বাসে যাবে কেন, তুমি ট্রেনে করে যেতে পারো, ট্রেনে তো মিস করেছো, তুমি মোটরসাইকেলে করে যেতে পারো, তুমি হেঁটে যেতে পারো, তুমি সাইকেলে যেতে পারো, তুমি দৌড়ে যেতে পারো। তো এই যে যেটা উচিত অর্থ দেবে সেটা কি, সেটা হচ্ছে তোমার হ্যাড বেটার ইউজ করতে হবে। ওকে, তো আমরা এখানে আসি, আমরা এই দুটো একসাথে শিখে নিলাম। আসার পর আমাদের হ্যাভ টু কোথায় বসবে, এখন হচ্ছে হ্যাড বেটার কোথায় বসবে, আমরা তো দুইটা অপশনে পেয়েছি। এই যে একটা হচ্ছে আই নাম্বার অপশনে, আর এইদিকে আর একটা হচ্ছে ডি নাম্বার অপশনে। তো আসো আমরা অর্থটা করার চেষ্টা করি, যে বাংলাদেশ ইজ অ্যান ইমার্জিং পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট। তাহলে ক্রিকেটের পাওয়ারটা হচ্ছে বাংলাদেশের একটা ইমার্জিং একটা পাওয়ার, বাট কিন্তু উই ড্যাশ স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, তারপরেও কি করি, আমরা হচ্ছে অনেক অনেক স্ট্রাগল করা উচিত। যদিও এটা ক্রিকেটে অনেক ভালো একটা শক্তি রয়েছে আমাদের, তারপরে আমাদের কি করতে হবে, আমাদের স্ট্রাগল করতে হবে কি করার জন্য, টু উইন ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপটা জেতার জন্য। এটার অর্থ এটা হয়, ঠিক আছে। এবং আই নাম্বার আসি, ইউ লুক সো উইক, তোমার অনেক অসুস্থ দেখাচ্ছে। ইউ গো টু হোম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তোমার বাড়ি যেতে হবে যত দ্রুত সম্ভব। এখন তুমি দুটার ভিতর তুলনা করো, আসলে কোনটা বেশি জরুরি তোমার জন্য। জরুরি কি এটা, যে বাংলাদেশের, যদিও বাংলাদেশের হচ্ছে একটা পাওয়ার আছে, তারপরে বাংলাদেশের অবশ্যই তোমার স্ট্রাগল করতে হবে, এটাও জরুরি, নাকি তোমার এই যে অসুস্থতা বেশি জরুরি। অবশ্যই অসুস্থতা বেশি জরুরি, মানে যেটা বাধ্য সেটা কি করতে হবে, হ্যাভ টু বসাতে হবে, হ্যাভ টু। আর এটা যেহেতু উচিত, বা এটা তুমি এখানে হ্যাড টু দিলে, হ্যাড বেটার। যদি একটা অপশন থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, যদি একই জায়গায় হ্যাড বেটারও থাকে হ্যাভ টু থাকে, তখন তোমাকে একটু তুলনামূলক ভাবে পার্থক্য করে তারপরে বুঝতে হবে। এটা চাইলে তুমি ওই সেন্টেন্স মেকিং বা সেন্টেন্সের একটু পরেই তুমি অর্থ করতে পারবে, এতটুকু কোয়ালিটি একজন এইচএসসি এক্সামিনারের ভিতর থাকে। ওকে, এখন আসি হেড বেটার হেড টু, এটা সব শেষ হয়ে গেল। ওকে, তার মানে হচ্ছে আমাদের এগুলো শেষ, আমাদের যে রুলস গুলো ছিল সেগুলো শেষ হয়েছে, এবং যে প্র্যাকটিস গুলো ছিল সেগুলো কিন্তু শেষ হয়েছে। এখন আমাদের বাকি আছে কোনটা, আমাদের তো এটাও দিয়েছি, আর এইখানে আমাদের বাকি এটা কি ছিল, দিস ইজ ভেরি বিউটিফুল, জানি না 3 নাম্বারে তো বা কোনো কিছু থাকার কথা ছিল, বাকি তো সবগুলো আমরা দিয়ে দিয়েছি, উড রাদারও তো ইউজ করছি, তাই না। তো সবকিছুতে ইউজ করা হয়ে গেছে, ওইটা অপশনাল চলে আসছিল হয়তোবা। এরপরে এখানে যদি আসি, এইখানেও তো আমরা সবগুলো ইউজ করেছি, তাই না। ডোন্ট ডিস্টার্ব মি, ও এখানে একটা ইউজ করি নাই, এই দেখো হ্যাড বেটার কিন্তু পড়েই আছে। ডোন্ট ডিস্টার্ব মি, ইউ হ্যাড বেটার, হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন এট দ্য মোমেন্ট। আচ্ছা, আর সবগুলোতে ইউজ করা হয়েছে। তার মানে দেখতে পাচ্ছ যে আসলে আমরা খুব সহজেই এই নিয়মগুলো যদি জানতে পারি, এই স্ট্রাকচার গুলো যদি আমরা বুঝতে পারি,
তাহলে অর্থ একটু পারলাম অথবা না পারলাম কোনো সমস্যা নাই। জাস্ট এই রুলস গুলো আমরা বোঝার মাধ্যমে কিন্তু এগুলো খুব কমপ্লিটলি করতে পারি। তো আশা করি যে তোমাদের কাছে ভিডিওটা খুব ভালো লেগেছে এবং তোমরা এটা খুব ইজিলি পারবে। অবশ্যই তোমরা এগুলো নোট ডাউন করে নেবে যাতে পরবর্তীতে ভুলে না যাও। আর অবশ্যই বেশি, বেশি প্র্যাকটিস করবে। কারণ প্র্যাকটিস না করলে হয়তোবা তুমি এগুলো কোনো ইফেক্টিভ আসবে না। তোমার জন্য ইফেক্টিভ হবে না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর আমাদের যে গ্রামার ক্লাসগুলো রয়েছে সেই গ্রামার ক্লাস সকল ক্লাসগুলো পাওয়ার জন্য তুমি ভিডিও ডেসক্রিপশন বক্সে হচ্ছে একটা প্লেলিস্টের লিঙ্ক পাবে। সেই প্লেলিস্টের লিঙ্কে তুমি ক্লিক করলে আমাদের যত ধরনের গ্রামাটিক্যাল ক্লাসগুলো আছে অর্থাৎ তোমার এইচএসসির জন্য তুমি সকল ক্লাস পেয়ে যাবে। ওইখান থেকে তুমি তোমার সুবিধা মতো থাম্বনেইলে লেখা আছে আসলে কোন টপিকের উপর ক্লাসগুলো নেওয়া হয়েছে সেই হিসেবে তুমি তোমার প্রয়োজন মতো ক্লাসগুলো করে নেবে। আশা করি আমাদের ক্লাসগুলো দেখলে তোমার কাছে মানে অনেক ইফেক্টিভলি ইংরেজি শিখতে পারবে। কোন রকম কোনো ভীতি ছাড়া, কোন রকম কোনো অর্থ করা ছাড়া এবং কোন রকম কোনো তোমার টেন্স এগুলো জানা ছাড়াই খুব সহজেই তুমি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে। ওকে, তো ভালো থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।